উঠবে আর শ্রোতারা চুপ করে শুনবে, শ্রোতাদের কালেকশন থাকবে না। ওই বক্তার মাহফিলের সামনের লোকজন যা থাকবে ওই ফিউজ বাতির মতো, যতই কালেকশন দেখ কিন্তু চার্জ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি ইমানের শক্তি বলিয়ান করতে চান, আশেপাশে যারা আছে তাদেরকে টেনে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কালেকশন দেওয়া লাগবে। আপনি যদি কালেকশন দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের সামনে যারা আমার সামনে যারা আছেন, আপনারা যদি একটু কালেকশন দেন তাহলে আশা করি এতটুকু বলতে পারি যে আপনাদের মাঠ ভর্তি হইতে বেশি সময় লাগবে না। ইনশা বলেন ইনশা। মাঠ ভরিয়ে দিতে পারে এটা একজনই পারে, আল্লাহর রহমত। যার দিকে তাকাবে সেই ব্যক্তি কিন্তু ভালো কাজ করার সুযোগ পায়, ঠিক কিনা? আর যতই চেষ্টা করুক আল্লাহর রহমত যদি কারো প্রতি না আসে তাহলে কি আসলে সম্ভব হবে? হবে না। মাহফিলটা হলো কবরস্থান নির্মাণের উদ্দেশ্যে, না কি বলেন? আপনারা এতটুকু জানেন তো? আমি আসার পরে জানতে পেরেছি এটা মাহফিলটা হলো কবরস্থানের উদ্যোগে। আমরা মৃত্যুবরণ করলে মাটির নিচে যাব, আর মাটির নিচে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে যতক্ষণ আছি ততক্ষণ জিন্দা। আর কোরআন এবং হাদিসের ভাষায় যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই এরা জীবিত থাকতেও মুর্দা। যাদের ভিতরে কি নাই? আল্লাহর ভয় নাই, অন্তরে জিকির নাই, ফিকির নাই, তারা জিন্দা থাকতেও কি বলেন? কথা বলেন, মুর্দা, মৃত। তাহলে আপনি আমি দুনিয়াতে এই যে দেহ চলতেছে, এই জীবিত থাকার কোনো দাম নাই। ইমানের শক্তিতে যদি আপনি আমি জাগ্রত থাকতে পারি, যদি ইমানের শক্তি বলিয়ান হয়ে নিজের জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়াতেও আল্লাহ সম্মান দেবে, পরকালেও ইজ্জত দিয়ে জান্নাতে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যদি পারে জবানের মালিককে বলেন, আর একটু দূরে বলেন, জোরে বলতে হবে। আপনার আওয়াজ আপনার বাড়ি পর্যন্ত যাইতে হবে। আপনার সলিমুদ্দি কলিমুদ্দি ভাই আশপাশে বাদাম খাবে আর আপনি এখানে জিকির করবেন, এটা হইতে পারে না। সলিমুদ্দি কলিমুদ্দি সেও যেন মাঠে আসতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? আপনি এখানে ওয়াজ শুনবেন, দিন রাত পরিশ্রম করে আমার যুবক ভাইয়েরা এই বিশাল একটা আয়োজন শুরু করেছে। এখানে যদি আপনার কারণে মাহফিলের জন্য কোনো ক্ষতি হয়, এর জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন, ঠিক না বেঠিক? আসুন আমরা একটু আল্লাহ পাকের জিকির করে, জিকিরের মাধ্যমেই আমি আমার আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা জানেন, আপনারা আজকে মাহফিল এখানে করলেন, আজকে শুনলেন, হয়তোবা আগামী পরশু সামনে আপনার আশেপাশে আছে, সেখানে আপনি গেলে যাইতে পারেন, না গেলে না, সমস্যা নাই। কিন্তু আমাদের যারা ওয়াইজিন আছি তারা প্রতিদিন কন্টিনিউ চলছে। আপনারা একদিন করেন, আমাদের প্রতিদিন চলতে হয়, যার কারণে আমাদের আওয়াজটা আপনাদের চাইতে একটু কম হলে ভালো, আমাদের চাইতে আপনাদের আওয়াজটা একটু বেশি হইলে ভালো, ঠিক কিনা? আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমাদের কিছু কালেকশন পাইলে -+1 হলে একটু বাতি বের হবে, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমরা যারা সামনে বসে আছি আপনারা সবাই শুনতে পেরেছেন, আমার পরেই দ্বিতীয় আলোচক চলে আসবে। আমাকে এখানে যতটুকু আছে ইনশাল্লাহ পরিবেশকে সুন্দর করার জন্য আমি আমার কর্তৃপক্ষ যারা আছে ভাইদেরকে বলবো, আশেপাশে যারা আছে তাদেরকে বসে দেন, হাতে ধরে হলে একটু বুঝিয়ে সুজিয়ে বসে দেন। আর এলাকাবাসী যারা আছেন তাদেরকে আমি বলবো, ভাই বাদামের জন্য বাদাম দোকানদারি করবে, দোকানদার দোকান ঠিকভাবে চলবে, কিন্তু এই জন্য মাহফিলের আয়োজন করা হয় নাই, ঠিক না ভাই? ঠিক ঠিক আছে ভাই, তুমি ঠিক আছে, হ্যাঁ আমি আমার সুবিধা মতো বলবো, তোমার আর কোনো সমস্যা নেই। না ঠিক আছে, আমি আমার মতো বলবো, সময় মতো বলবো ইনশাল্লাহ। এ জগতে আজকে না, ইনশাল্লাহ আছি কিছুদিন থেকে, দীর্ঘদিন থেকেই। মাহফিলটা ভালো হোক এটা আমরা সবাই চাই, নাকি বলেন? যারা বসে আছেন তারা চাই, যারা দোকানপাটে ঘুরতেছেন, রাস্তাঘাটে দোকান করতেছেন, ঘোরাফেরা করতেছেন, এরা কি ভালো চাই কি চায় না? সবাই বলেন, চাই কি চায় না? তারাও ভালো চায়, আমরাও ভালো চাই। কিন্তু যদি আমি বলি, আপনাকে বলি সলিমুদ্দি তোমাকে খুব ভালোবাসি, আর সলিমুদ্দি বলল
তুমি আমাকে ভালোবাসো ভালো কথা, কিন্তু টাকা পয়সা আল্লাহ চাইলে আমি দিতে পারবো না, তুমি যতই বিপদে পড়ো। বলেন তো দেখি এই ভালোবাসার কোনো দাম আছে? দাম নাই। কাজে পরিণত করা লাগবে। মুমিন বান্দার পরিচয় হলো কাজে। আমি মুসলমান কিনা হিন্দু এটা বোঝা যাবে আজান দিলে জায়গায় থেকে যাবে বিধর্মীরা, আর মুসলমান যারা থাকবে তারা তাদের নিজ জায়গায় থাকতে পারবে না, নিজ জায়গা ত্যাগ করে মসজিদে চলে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে মুসলমানরা বাইরে থাকতে পারবে না, মুসলমানরা সেখানেই চলে যাবে। যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে সেই জায়গায় তারা চলে যাবে। এটা মুসলমানের দায়িত্ব এবং ইমানির একটা কর্তব্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানদেরকে কেন বারবার বলতে হবে আপনার মাহফিল মাঠে আসেন? বিধর্মী যারা আছে তারা কোরআন হাদিসের আলোচনা শুনলে তাদের একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু ইমানদারের ইমান বেড়ে যাবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আসুন ইমানি শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে একটু মাওলা পাকে জিকির করি, লা ইলাহা জবান খুলেন, ভালো লাগবে। জবান খুলে একদম জবান খুলে দেন, ভালো লাগবে আশা করা যায়। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাই একটু চা অথবা গরম পানি যদি ব্যবস্থা করতে পারেন উপকার হতো। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক সারা। ঠিক না ঠিক? রিকশা যদি চালাইতে চাই তাহলে কি লাগবে বলেন? এ ভাই আমার আওয়াজ বোঝা যায়? রিকশা যদি চালাইতে চান কিংবা চলতে চায় তাহলে একজন কি দরকার? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না কি সারা। কথা বলেন। কয় হুজুর নৌকা তো নাই, আবার নৌকা স্লোগান দেন। নৌকা চলে না কি সারা, তামাম দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে বলতে হবে ঠিক না ঠিক? তামাম দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মোমেন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাই এখানে একটা যদি কোরআন শরীফ দিচ্ছেন যেহেতু একটু উঁচা করে দিতে হবে, নিচে পড়ে যায়, নিচে পড়ে যায়। এখন দেন আপাতত, হ্যাঁ আপাতত দেন। ইল্লাল্লাহ গরম পানির ব্যবস্থা করেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামার আন্দারিজার দৌবন ঘোনাপাড়া কবরস্থান নির্মাণ উপলক্ষে আজকের বিশাল ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য মোহতারম সভাপতি মহোদয় জনাব আলহাজ আরমান আলী বিএসসি স্যার, সাবেক সহকারী শিক্ষক, জয়মিনী হাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ইনি অত্যন্ত ভালো মানুষ। স্টেজে ওঠার আগে তার বাড়ি খানা খেয়েছি। অত্যন্ত বিনয়ী একজন মানুষ এবং ভালো মানুষ।
আমরা সবাই তার পরিবার, তার স্ত্রী শুনলাম দুজনেই হজ করেছেন। আমরা তার পরিবারের জন্য দোয়া করছি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রুকনুজ্জামান কিরণ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা জামাল উদ্দিন বরগুনা, হুজুরের নেক হায়াত কামনা করছি এবং মাহফিল সুন্দরভাবে যেন বয়ান করতে পারে আল্লাহর কাছে দোয়া করছি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, সুপরিচিত একজন চেনামুখ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার খুব একজন সম্মানের ব্যক্তি, আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন হামিদি সাহেব, প্রভাষক মৈদাম মহাবিদ্যালয় সহ আজকের আমার সামনে বসে থাকা পিতৃসমতুল্য মুরব্বিনে কেরাম, সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় ভলান্টিয়ার ভাই এবং আয়োজক কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমার সভাপতির বাড়ি থেকে নিয়ে আসছে কয়েকজন যুবক মানুষ, কয় হুজুর আমরা অক্লান্ত পরিশ্রম করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা খায়র আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদের মনের একটি আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের মাধ্যমে তাদের যেন প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তাআলা যেন ওমর বিন খাত্তাবের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আবু বকর উসমান আলীর মতো ঈমানি শক্তি এবং বলিয়ান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানতে পেরেছি এই মাহফিলটা কবরস্থান নির্মাণ হবে এই উপলক্ষে, নাকি বলেন? তো আমরা যারা আছি আমাদের কবরের দরকার আছে না নাই? বলেন তো দেখি, কবরের দরকার নাই কার কার? মুসলমানের দরকার আছে না নাই? এর কতটুকু গুরুত্ব যখন যার ভিটা মাটি থাকে না তখন সে বুঝে কবরস্থানের দরকার আছে না নাই, তখন বুঝে। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখা যায় একটা মানুষের বাড়ি চালা শুধু বাড়িটুকু জায়গা আছে, নিজের দাফনটা করতে পারবে এই রকম জায়গাও নাই। এইরকম লোক দুই একজন এলাকার ভিতরে আছে না নাই? আপনার এলাকা ধনী মানুষ, আমার এলাকায় বলি, এখানে আমার এলাকায় অনেক লোক আছে যাদের বাড়ি চালাটাও নাই, অন্যের বাড়িতে থাকে। তাদেরকে কি বলে বলেন তো দেখি? উঠুলি বলে, নাকি বলেন? তো এই রকম যারা আছে তারা মারা গেলে, তারা অথচ মুসলমান আমাদের ভাই, তাদের যে মরলে যে দাফন করব এই জায়গাটুকু নাই। তাহলে বলেন তো দেখি, ওই এলাকার ভিতরে কবরস্থানের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আপনার আমার শেষ ঠিকানা কোথায়? কবর। কথা বলেন কোথায়? দুনিয়ার রাজা বাদশাহী যত প্রকার মুসারু আর তাসারু, জোয়ারু আর যত প্রকার ভেলকিবাজির লোক আছে, সমস্ত লোকের ভেলকি শেষ হয়ে যায়। আপনার আমার নিকটে যখন মালাকুল মউত আসে তখন সমস্ত লোকের ভেলকিবাজির ভেলকি শেষ হয়ে যায়। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? তখন সমস্ত ভেলকিবাজি শেষ হয়ে যায়। ওই বালওয়ান লোকগুলো যাদের কথায় এবং ইশারায় হাজার হাজার মানুষ অন্যকে মানুষকে মানুষ না মনে করে মানুষকে মারধর করত, ওই মানুষটাকেই আবার চারজন চার কান্দে নিয়ে শেষ কবরের দিকে নিয়ে যায়। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল যত বড়ই ভেলকিবাজি হোক না কেন, যত বড়ই মুসারু হোক না কেন, যত বড়ই তাসারু আর জোয়ারু হোক না কেন, সমস্ত মানুষের একটাই ঠিকানা, 3.5 হাত কবর। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? যেতে হবে খালি হাতে। বলবো নাকি? জোরে বলেন, বলবো নাকি? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবে না রে বিছানা। ঠিক না ঠিক?
যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, সঙ্গে তোমার কেউ যাবে না, আপন আছে যারা। এ ভাই একবার ঠিক করছো, বারবার হাত দিবে না। আজকে তুমি যাদের, সাউন্ড কমাই দাও। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গে তোমার, আপন আছে যারা। তোমার আমার শেষ ঠিকানা, তোমার আমার শেষ ঠিকানা, শুধু মাটির বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাকে আমাকে যেতে হবে 3.5 হাত মাটি ছাড়া, আপনার আমার আর শেষ ঠিকানা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আমি কুরআনুল কারীমের যেহেতু কবরস্থান উপলক্ষে মাহফিল, আমি আলোচনা সেই দিকেই নিয়ে যাব ইনশাআল্লাহ। কে পলাইলো আর কে থাকলো, কার লাঠির বাড়ি কার মাথা ফাটলো, এইটা আমার বলার মূল মাকসাদ না, ঠিক কিনা? কে পলাইছে আর কে আছে, কার বাড়ি কে খাইতেছে, এটা বলার আমার দরকার। কথা বলেন, আপনার আমার যেটা দরকার সেটাই বলার দরকার, যেটা প্রয়োজন, নাকি বলেন? পর্দার আড়ালের মা বোনেরাও শুনতেছেন, কান লাগান, ভালো করে কান লাগান। আপনি আমি যে যাই করি না কেন, আপনার আমার শেষ ঠিকানা যেটা, একমাত্র সম্বল, এই সম্বলটা যদি আপনার আমার না থাকে, আপনার মতো আমার মতো কপাল পোড়া তামাম পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমি যা কিছু করি না কেন, সমস্ত কিছুর মূলে হলো আপনার আমার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের সব চাইতে দামি যে জিনিসটা, সেই জিনিসটার নাম কি বলেন? সবাই বলেন কি নাম? এই দুই একজন মুরব্বী আছে, এনারা বলতে পারছে। ইমাম সাহেব নাকি? আসেন আসেন, সামনে আসেন। সব চাইতে আপনার আমার কাছে, সব চাইতে তাম পৃথিবীর মধ্যে মানবরূপী যারা আছে তাদের মধ্যে সবার কাছে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি জিনিসের নাম বলেন? সবাই বলেন, জোরে বলেন। ইমান। এ ভাই, বইয়ের কাছে ওয়াদা কেরাকার করে আসছেন যে আজকে হুজুর যা বলুক, বলতে বলতে গলা ফাটায় ফেলাবে, তাও আমার মুখ দিয়ে একটা আওয়াজ বের করতে পারবেন, এরকম কেউ আছেন? কেউ আছেন ভাই? থাকলে বলেন আপনার হাত ধরি, ভাই আপনি একটু বইয়ের ওয়াদাটা ভাঙ্গেন, এরকম আছেন কেউ? কে আছেন? হাত তুলেন তো দেখি। হুজুর আমি আসছি। কেউ নাই? তাহলে জবান দেন না কেন? আপনার আমার কাছে সব চাইতে, এবার দেখব যে আপনার আওয়াজটা আপনার বাড়ি পর্যন্ত যায় কিনা, দোকান পর্যন্ত যায় কিনা। আপনার সখিনা যেন বোঝে যে আমার স্বামীকে আওয়াজ দিতে, আহারে বসছে, যাই হোক ইমানি শক্তি বাড়বে, এরকম একটা চিন্তা নিয়ে আওয়াজ দিবেন। আপনার আমার কাছে সব চাইতে দামি জিনিসটার নাম কি? তাও দেখেন কিছু আওয়াজ দেয় নাই।
সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। কেমনে? আল্লাহ তাআলা যত জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যত জায়গা আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন আমি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন তো দেখি ইবাদতের প্রথম শর্তের নাম কি? বলেন তো ইবাদতের প্রথম শর্তের নাম কি? ঈমান। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, ইনসান মানে মানুষ। এখানে আপনি আমি যারা আছি, যারা মুসলমান তারাও মানুষ। হিন্দুরা মানুষ না অন্য কিছু? বলেন সবাই। মানুষ। খ্রিস্টানরা মানুষ না অন্য কিছু? মানুষ। তার মানে হলো ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা যা কিছু আছে সমস্ত মানুষদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে ইবাদতের শর্ত লাগাইছে। প্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক কাজ যদি করতে চাও তাহলে তোমার প্রথম শর্ত লাগবে ঈমান। ঈমান যদি তোমার মজবুত থাকে, তুমি যদি একটা আমল করো, এই আমলের দাম আমার কাছে বেশি। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা যারা আপনি আমি ঈমানদার, তাদেরকে বলতে চাই ঈমানদারের সংখ্যা, ঈমানের হালত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি হলো ঈমানদার। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? ভাই পানির কথা বলছিলাম, একটু গরম পানির কথা বলছিলাম। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? যার ভিতরে তিনটা গুণ থাকবে সেই হলো ঈমানদার। জোরে বলেন কয় গুণ? জোরসে বলো কয় গুণ? আরো জোরে, জোরসে বলো। যুবক ভাই, বৃদ্ধ চাচা, জওয়ান গাজী, ব্যাটারি লো আপনাদের। তিন গুণ। এক নম্বর হলো মুখ দিয়ে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা স্বীকার করা লাগবে মুখ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আইনদাতা, নাই কোনো রিজিক দাতা, নাই কোনো বিধান দাতা, একজন আছে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। দুই নম্বর গুণ হলো এইটা চামড়ার মুখ দিয়ে আপনি আমি সবাই বলি কি বলি না? বলি। কিন্তু দুই নম্বর গুণ হলো আপনার আমার হৃদয় বা অন্তর কলব, হৃদয় যেটাই বলেন না কেন, এটা দিয়ে অন্তরে বিশ্বাস করা লাগবে আপনাকে আমাকে মারতে পারে না, কেউ মারতে পারবে না, একজন পারে, তার নাম কি? আপনাকে আমাকে কেউ খাওয়াইতে পারে না, একজন খাওয়াইতে পারে, তিনি কে? আপনাকে আমাকে কেউ বিপদে ফেলাইতে পারে না, কিংবা বিপদ থেকে কেউ রক্ষা করতে পারে না, একজন পারে, তার নাম আল্লাহ। এটা আপনার আমার মধ্যে হাসি থাকবে। আপনি বিপদে পড়ছেন, আপনার মুখের বিষয়ে হাতে হাসি থাকবে। আপনার এটা চিন্তা চেতনা তখনই আসবে আপনার আমার মালিক আপনাকে আমাকে না খেয়ে রেখে মালিক আমাকে পরীক্ষা করতেছে, আমি ধৈর্য ধারণ করতে পারি না, আল্লাহর প্রতি না শুকরিয়া আদায় করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা অন্তরে বিশ্বাস করা লাগবে। তিন নম্বর যেটা হলো কাজে পরিণত করা লাগবে। কাজে পরিণত করা লাগবে। এটার অর্থ হচ্ছে মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাস সালাহ, আর মুসলমান বলবে নামাজের চাইতে কুম্বল ভালা। এটা বলবে
কথা বলেন, এটা বলবে? বলবে না। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাম, আপনি আমি যদি প্রশ্ন করি, ও মুয়াজ্জিন গভীর রাত চিল্লাও কেন? বলে আসো নামাজের দিকে আসো। আমি যদি আপনাকে প্রশ্ন করি, মুয়াজ্জিনকে প্রশ্ন করি, ভাই নামাজে গেলে কি হবে? মুয়াজ্জিন পরবর্তী জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই তোমার কল্যাণ জুড়বে না। সুবহানাল্লাহ। এ ভাই কোন জায়গায় কল্যাণ আছে, কোন জায়গায় আর আপনার অকল্যাণ, সেটা না বোঝার কারণে আজকে মুসলমানরা সব জায়গায় মার খায়। একটা কারণ, যে জায়গায় কল্যাণ আছে সেই জায়গায় মুসলমানরা নাই, যে জায়গায় আল্লাহ কল্যাণ রাখে নাই ওই জায়গায় যায় সারাদিন মাথা টুকরাই আর কল্যাণের জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, জোরে করেন, জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুতের 29 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? এই ঘোষণাটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান বন্ধুরে আমার, এই কথাটা আল্লাহ কেন বলছেন? এই জন্য বলেছেন, আপনি আমি সবাই জানি, ইতিহাস একটু স্মরণ করি। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, যারা ইসলামের বিদ্বেষী ছিল, তারা অনেক সময় মনে করত আমাদের মরা লাগবে না, মরা লাগবে না, এই মনে করে দুনিয়া জাগতিক সম্পদগুলো বেশি বেশি অর্জন করা শুরু করে দিয়েছিল। অর্জন করতে করতে তারা পাহাড় পরিমাণ পর্যন্ত সম্পদ অর্জন করে, কিন্তু তারা ভাবে আমাদের আর মরা লাগবে না, আপনি আমি সবাই এই সম্পদগুলো ভোগ করে চলব। আর দুনিয়া যত কুকর্ম রয়েছে, খারাপ কাজ রয়েছে, তারা প্রতিনিয়ত ওই খারাপ কাজগুলো করতেই থাকতো। আর মুসলমানরা যারা আছে তারা এক সময় মনে করতো আল্লাহ বুঝি তাদেরকে ধরবে না। আল্লাহ যখন ধরবে, তাম পৃথিবীর মধ্যে আর কাউকে ছাড় দেবে না। ঠিক কিনা মুসলমান বন্ধুরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মৃত্যুবরণ করবে না, ওরা সবাই আমার দিকে প্রত্যাবর্তন করবে, আমার দিকেই ফিরে আসবে। মুসলমান বন্ধুদের জন্য আপনাদেরকে জানতে চাই, মৃত্যুর একটা মেয়াদ আছে। আপনি আমি যারা জানি, সবাই বলতে পারেন যে মৃত্যুর কোনো বয়স নাই। বাবার কাঁধে সন্তানের লাশ হয় কি হয় না? আছে না নাই? বাবা বৃদ্ধ মানুষ, সে অনেক দিন বেঁচে আছে, অনেক দিন থেকে বিছনায় পড়ে আছে, তবুও তার কাছে আজরাইল আসে না।
কিন্তু ওই পরিবারটার ভিতরে শুধুমাত্র একজন কর্ম করে, যার কর্মের টাকা দিয়া পরিবারটা চলে। দেখা যায় আল্লাহর পছন্দ, তার হায়াতের একটা মেয়াদ আছে, ওই মেয়াদটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেয়, আছে নাই? মুসলমান বন্ধুরে, ঠিক একই পর্যায়ে আপনার আমার একটা মেয়াদ আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, এক ব্যক্তি রাত্রেবেলায় স্বপ্নে দেখে, যে স্বপ্নে দেখতেছেন তাকে একটা বাঘ ধাওয়া করে। কি ধাওয়া করে? জোরে বলেন, কি ধাওয়া করে? বাঘ স্বপ্নে দেখতেছে, বাঘ তাকে ধাওয়া করতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, যেখানে যায় সেখানে বাঘ ধরে। এদিক সেদিক না পেয়ে সামনে একটা দেখতেছে কুয়া, কুয়ার মধ্যে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় সে নিচের দিকে তাকায়, দেখে বিশাল বড় একটা অজগর সাপ। অজগর সাপটা তার দিকে তাকায় আছে অনেক দিন থেকে অনাহার। মুসলমান বন্ধুরে আমার, এই ব্যক্তি দেখতেছে ওই কুয়া থেকে পানি তোলার জন্য যে রশিটা ছিল, জীবন মরণকে বাঁচানোর জন্য, মরণ থেকে জীবনকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিরা যখন রশি ধরতেছে, ওই নিচে সাপ থেকে সে রক্ষা পেল। মুসলমান বন্ধুরে আমার, এইটা জীবনটা বেঁচে গেল। কিন্তু যখন একটু উপর দিকে তাকায় দেখে বাঘটা সামনের দিকে আছে, আর বাঘটা দূরে থেকে ওই আপনার কুয়ার দিকে তাকায় আছে, আর ওই রশিটা যে লোকটা ধরে আছে, ওই রশিটাতে একটা কালো ইঁদুর আপনার কি করে